গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বাইরে বৃষ্টি পড়তেছে আর সকালবেলায় মা সমস্ত কাজকর্ম করে নিয়েছিল। আজকে আমার বোনকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তার জন্য মা সকাল সকাল ভাত করে নিয়েছে আর বাবাও কাজে চলে গেছে খেয়ে। আর এখন আমি ঘুম থেকে উঠে চান করে নিয়েছি। তারপরে বাইরে তো বৃষ্টি পড়তেছে, কোনো কাজও নাই, তার জন্য ভাবলাম যে আজকে ঘরের বিছানাটা ভালো করে একটু ঝেড়ে নিই। ঘরের বিছানাটা ভালো করে ঝেড়ে এই বিছানা চাদরটাই পেতে দিলাম। তারপরে পাশে আমার বোন খেলতেছে। আর কয়েকদিন ধরেই ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। তারপরে বাইরে কিছু কাজ আছে, সেগুলোও করতে হবে। আর আজকে হয়তো মা আমি এই বাড়িতে থাকবো। মা তো বাড়িতে থাকবে না, আমার বোনও বাড়িতে থাকবে না, কারণ আমার বোনের কয়েকদিন হলো, মানে 1-2 মাসের মতো হলো বোনের পেটে পাথর হয়েছিল। আর এই পাথরের অনেক ওষুধও খেয়েছে, কিন্তু পাথরটা গলেনি। তার জন্য অনেকে বলতো যে পেটে পাথর হলে পরে হেমোপ্যাথি ওষুধ খেলে নাকি গলে যায়, কিন্তু আমার বোন 1 বছর ধরে একটানা ওষুধ খেয়ে গেছে, কিন্তু পাথরটা গলছিল না। তার জন্য বাধ্য হয়ে আমরা অপারেশনটা করতে রাজি হয়েছি। বোনের 1-1.5 মাসের মতো হলো অপারেশন করা হয়েছে। তো আজকে বোনের কিছু ওষুধ আনার কথা ছিল, তো কয়েকদিন ধরে বৃষ্টি পড়ার কারণে আর আনতে যাওয়া হয়নি। অনেকটা যাইতে হয় আমাদের বাড়ি থেকে, তার জন্য আজকে মা নিয়ে গেল। আর আমার বোন আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে যাবে। তার জন্য আজকে আমরা মা মেয়ে দুজনেই বাড়িতে থাকবো। আর সব কাজগুলো আমাদেরকেই করতে হবে। বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে, খুব জোরে বৃষ্টি পড়তেছে না, মানে হালকা করে। আর 10-5 মিনিট মানে বাইরে থাকলে ভিজে যাব, এরকম বৃষ্টিটা পড়তেছে। তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখন ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরের মধ্যে আমার বোন যেই ঘরে শুয়েছিল সেটাও ঝাড় দিয়ে দিলাম। তারপরে আমার মেয়ে ঘরের মধ্যে খেলছিল, ওকে বললাম যে তুমি একটু বাইরে যাও, আমি ঘরটা ঝাড় দিয়ে দিই। ঘরটা ঝাড় দিয়ে তারপরে সকালবেলার কিছু মানে বাসন ছিল, সেটা বৃষ্টির কারণে আর মাজা হয়নি। তো ভাবছিলাম যে বৃষ্টিটা একটু থামুক, তারপরে বাসনগুলো মাজবো। তার জন্য বাসনগুলো মানে এরকম করে ঢিপি করে রাখছিলাম খাওয়া দাওয়া করে সকালবেলা, আর সেগুলোই এখন বের করে নিচ্ছি। ভাবতেছি বৃষ্টি হয়তো আর থামবে না, তারপর এই বৃষ্টিটার মধ্যে কাজগুলো করতে হবে, না তো পরে যদি আবার বেশি করে বৃষ্টি আসে তখন আর মাজা হবে না। তার জন্য বাসনগুলো মাজার জন্য বাইরে বার করে রাখলাম, আর এখন এঁঠোটা ভালো করে মুছে দিচ্ছি। আর বৃষ্টির কারণে ঘর বাড়িগুলো মুছামুছি মানে হচ্ছে না, তাও ভাবলাম যে এঁঠোটা আর প্রত্যেকটা বারান্দা মুছে দিই। আর আমাদের বাড়িটা মাটির, তো সবসময় স্যাঁতস্যাঁতা হয়ে থাকে, ভিজা ভিজা। আর বৃষ্টি পড়লে তো খুবই ভিজা হয়ে থাকে। ঘরটা ঝাড় দিয়ে তারপরে মানে পা মোছা চটগুলো আর ঝাড়া হয়নি, ভুলে গেছিলাম। মেয়েকে নিয়ে একটু বাইরে গেছিলাম, তো এসে ভুলে গেছিলাম। আর এখন বস্তাটা ঝেড়ে ঘরে নিয়ে গেলাম, আর ছাতাটাও ঘরে নিয়ে গেলাম, না তো বৃষ্টির জলে আবার ভিজে টিজে যদি যায়, তার জন্য ঘরে নিয়ে রাখলাম। আর এখন বাসনগুলো মেজে নিলাম, তাড়াহুড়া করে মাজতেছি, ভাবছি যদি আরও বৃষ্টি আসে তখন ভিজে যাব, তার জন্য বাসনগুলো মেজে নিচ্ছি। আর মেয়ে বারবার করে এসে আমাকে বলছিল আমার কাকাদের বাড়িতে যাওয়ার জন্য, মানে ওকে রাখতে যাইতে হবে। এখানে আমি কাজ করতেছি, ও বাসনগুলো আনতে আসছিলো, বলতেছে মা তোমার একটা বাসন আমাকে দাও, আমি রান্না করব। তো ওকেই বলছিলাম যে তোমাকে রান্না করতে হবে না, ওখানে রেখে দাও, মাজার বাসনগুলো আবার তুমি নোংরা করবা। তাও একটা দেখতেই পারলে একটা হাতা নিয়ে চলে গেল। মেয়ের কিছু প্যান্ট ছিল, চান করার পর আর কাচা হয়নি, তাই মেয়ের প্যান্টটা, তারপর একটা রুন্না, আমার একটা ব্রা ছিল, সেগুলো এখন ধুয়ে দিচ্ছি। আর আজকে তো শুকাবে না, তবুও জলটা ঝরে থাকবে, কারণ বৃষ্টি পড়তেছে। আবার কালকে যে মানে রোদ যদি ওঠে,
রোদ হলে পরে আবার বের করে দিতে হবে, তাহলে শুকিয়ে যাবে। আর ভিজা ভিজা কাপড়গুলো রাখলে মানে গন্ধ হয়ে যায়। চলো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। আর সকাল থেকে ছাগলগুলো বৃষ্টির জন্য আর বাইরে বার করানো হয়নি, বারান্দার মধ্যে আমার মা বেঁধে রাখছিল। তাই ভাবছি যে গাছ থেকে, আমাদের এই কাঁঠাল গাছ থেকে একটা ডাল ভেঙে দিব ছাগলগুলোকে। ছাগলগুলোর আর বাঁধার জায়গা নেই, চারপাশটা জল হয়ে গেছে, কাদা কাদা। আর এই জলের মধ্যে কী বা খাবে ওরা, ঘাস টাস তো খেতে পারবে না। তাই ভাবছি যে কাঁঠাল গাছ থেকেই একটা কাঁঠালের ডাল ভেঙে দিই, কাঁঠাল পাতার, সেগুলোই খাবে। আর ভাবছিলাম যে ছোট ছোট কাঁঠালের ডালগুলো ভাঙবো, কিন্তু কি করব, একটা বড় ডাল ভেঙে ফেলছি আমি। জানি না আমার মা আবার এসে আবার বকা টকা দিবে নাকি। এই যে দেখতে পাচ্ছ আমি ডালটা ভেঙে ফেলছি, ওটাই অর্ধেকটা এখন ছাগলকে দেব, আর অর্ধেকটা রেখে দেবো, পরে দেব। এই বৃষ্টির দিনে ছাগল গরুর খুব অসুবিধা হয়ে যায়, ওদের আর মানে মাঠের মধ্যে ঘাস খেতে পারে না, মাঠের মধ্যে যেতে পারে না। আর আমাদের এইখানেও মানে চারপাশটা জলের জন্য ছাগলগুলোকে ছাড়ানো যাচ্ছে না, তার জন্য বাড়িতে এইভাবে বেঁধে রাখতে হয়। আর গাছে ডাল টুল পাতা পেরে দিতে হয় ছাগলকে খাওয়ার জন্য, না তো ওরাও আবার খিদায় ছটফট করবে। আমরা যেমন খাই ওদেরও তো খাওয়া লাগে, তার জন্য গাছের পাতা পেরে দিতে হয়। সকালবেলা মা পেরে দিছিল পাতা, আর সেগুলো খেয়ে ফেলছে। এখন আবারও গাছের ডাল ভেঙে দিলাম আমি। এখন দেখি কতক্ষণ এগুলো রাখে, শেষ হয়ে গেলে পরে আবার দিতে হবে। আর কবে যে এই বৃষ্টিটা থামবে, আর কবে যে রোদ দিবে কে জানে। চলো টাটা, বাই।